হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে চিলি ফিশ করে দেখাবো। আর এটা ভেটকি মাছ নয়, শঙ্কর মাছের চিলি ফিশ করে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। আর এটা খুবই ভালো হয়, সবসময় তো ভেটকি মাছ অ্যাভেলেবেল থাকে না। আর এই শঙ্কর মাছ দিয়ে করেছে, একটু কাঁটা থাকে না, খেতে খুবই ভালো হয়। আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ আমি কেটে নিয়েছি চৌকো করে। আর মাছগুলোও আমি কিউব করে কেটে নিয়ে আদা রসুন বাটা, ভিনিগার আর সয়া সস দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর সেই তেলেতেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর দেব রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর মশলাগুলো যেই কষানো হয়ে যাবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর অল্প দেব জল, আর দেব কাঁচা লঙ্কা, আর দেব গোলমরিচের গুঁড়ো অনেকটা পরিমাণে। আর সবসময় ভেটকি মাছের ফিলে করে আনা সম্ভব হয় না, তাই জন্যে শঙ্কর মাছটা বাজারে অ্যাভেলেবেল যখন থাকে তখন এই মাছে কোনো কাঁটা থাকে না, তাই জন্যে রান্না করতে ও চিলি ফিশ করতে কোনো অসুবিধা নেই। সেই জন্য শঙ্কর মাছ নিয়েই আমি ভালো করে কিউব করে কেটে দিয়ে আর ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে তেলে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। নিয়ে আর এবারে আমি মশলাগুলোকে কষাচ্ছি। শেষটা এতটাই ব্যস্ত ছিলাম যে বড়দিনের উৎসব ছিল, সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম। আর যতটা পেরেছিলাম ভিডিও করার চেষ্টা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাছাড়া আরও অনেক অসুবিধা ছিল, সেসবের কারণে এতদিন ভিডিও দিতে পারছিলাম না। আর এইবারে এই ভিডিওটা করলাম, করে তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তাহলে আমার এখানে মশলাটা কষে টষে জল দেওয়া হয়ে গেল। এবারে আমি একটুখানি কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আর ফুটতে দেবো। দেওয়ার পরে আর শেষের দিকে আমি গোলমরিচের গুঁড়ো দেবো। আর যেহেতু এটা মাছ দিয়ে চিলি ফিশ করছি, সেই জন্যে বেশি ফোটানোর দরকারও নেই, মাছ তো ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আর এইবারে আমি আস্তে আস্তে মাছগুলোকে মিশিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আর অল্প একটুখানি নাড়াচাড়া করব, করে আর একটুখানি চাপা দেব, দিয়ে গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব সয়া সস, দিয়ে আর নামিয়ে নেব। আর ঝালটা নির্ভর করছে কে কীরকম ঝাল খাবে, তাহলে এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তাই জন্যে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এবারে অনেকটাই গোলমরিচের গুঁড়ো দেবো। আর এই গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে বলে আমি হামানদিস্তা করেই করে নিই, কারণ এতে সেন্টটা আরও সুন্দর আসে। আর এটা ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে, আর শীতকালে রুটির সাথে তো খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগে। আর এবারে একটু দিয়ে দেবো গ্রিন চিলি সস, যাতে ঝালের পরিমাণটা আর একটুখানি বাড়ে আর টকের পরিমাণটাও ভালো থাকে। আর এবারে শেষে দিয়ে দেবো সয়া সস, দিয়ে ভালো করে নাড়াবো। নাড়িয়ে নিয়ে আর একটু ফোটাবো। ফুটিয়ে দেখছি গ্রেভিটায় আর কর্নফ্লাওয়ার মেশাতে হচ্ছে না, অনেকটাই গাঢ় হয়ে এসছে। সেই জন্য এবারে একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নেব। আর অবশ্যই রান্না করে এটা তোমরা খেয়েও খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।